নমস্কার, জয় মা তারা, জয় গুরুবন্ধ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া, আপনাদের ভালো রাখবো, সুস্থ রাখবো, বা আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে, তবেই আমি কিন্তু আপনাদেরকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, তাই না? সেই কারণে বলবো, যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ আমার ভিডিও মিস করা মানে কিন্তু জীবনে অনেকটা পিছিয়ে থাকা। কারণ আমি এমন এমন কিছু ভিডিও আপনাদেরকে দিই যেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন। আমার ভিডিওতে বিশাল কিছু খরচার কথা আমি বলি না, কিন্তু সমস্যার সমাধানের কথা কিন্তু আমি বলি। কারণ খরচা সবার পক্ষে সম্ভব না, এত টাকা ইনভেস্ট করা। সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, সবার হয়তো প্রতিকার করা সম্ভব হয় না। যারা প্রতিকার করতে পারছেন না তাদেরকে বলি অবশ্যই আমার ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করবেন। যারা প্রতিকার করতে পারছেন তারাও অবশ্যই প্রতিকার করবেন। তারপরেও যদি মনে করেন প্রতিকার করে আপনি রেজাল্ট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেও কিন্তু অনেক প্রতিকার কিন্তু আপনারা নিজেরাই করে নিতে পারবেন, ঠিক আছে? আর যাদের মনে করছেন মারাত্মক থেকে মারাত্মক কোনো সমস্যা ফেস করছেন, সেটা যে কোনো লেনদেন হোক, যে কোনো শারীরিক হোক, মানসিক হোক, যে কোনো শত্রু হোক, যে কোনো সমস্যায় থাকুক না কেন, অবশ্যই কিন্তু আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি। এবং তাদেরকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে কিন্তু তাদের কাজ করে আসছি দীর্ঘ 26 বছর ধরে, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমি পাশে আছি। আচ্ছা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে যেটা বলবো, সুগার নিয়ে বলবো, হাই প্রেশার নিয়ে বলবো। তারা কি করবেন? যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু বুঝতে পারছে না কি করব যে আমাদের হাই প্রেশারটা কন্ট্রোলে রাখবো। কারণ হাই প্রেশার এমন একটি জিনিস যেখানে কিন্তু কোনো রকম হেডেক করলে মানুষের কিন্তু অনেক সময় শুনেছি প্রেশার বাড়ে, প্রেশার আপ ডাউন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কী করবে? আর যাদের সুগার বেড়ে গেছে তারাও বা কী করবেন? যাদের সুগার এখনও আসেনি তারাও বা কী করবেন? সেক্ষেত্রে কিন্তু বলবো, প্রথমে বলে নিই হাই প্রেশার। যাদের মনে করছেন হাই প্রেশার আছে তারা বছরে একবার করে হলেও অন্তত আপনারা রক্তদান করবেন। যাদের হাই প্রেশার আছে তারা বছরে একবার হলেও রক্তদান করবেন, তাহলে কিন্তু আপনাদের কখনোই আর হাই প্রেশার আসবে না। হাই প্রেশার কিন্তু আপনাদের কন্ট্রোলে থাকবে। অনেকে রক্তদান করতে ভয় পায়। দেখুন, রক্তদান করলে কিন্তু আবার রক্ত তৈরি হয় ঠিকই, কিন্তু হাই প্রেশার কিন্তু যারা রক্তদান করে, এই যে রক্ত শিবির হয়, রক্তদান করে, তাদের কিন্তু প্রেশার কোনোদিনই হয় না। এটা সবসময় জানবেন। কারণ পুরুষদের কিন্তু রক্তদান করা কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে। কারণ পুরুষদের রক্তদান করলে কিন্তু শরীরে কোনো রকম সমস্যা হয় না, বা কোনোদিন প্রেশারের রোগ আসে না, হাই প্রেশার কোনোদিন হয় না, কোলেস্ট্রল কোনোদিন হবে না, যদি আপনি রক্তদান করতে পারেন। আচ্ছা, যারা মনে করছেন রক্তদান করবেন, আর যারা মনে করছেন যে না রক্তদান করছি না, বা আমার প্রেশারও হাই আছে, বা বয়স হয়ে গেছে, এখন রক্ত দান করলে হয়তো নেবেও না, বা অনেকের রক্ত বেশি কম থাকলেও কিন্তু প্রেশারের রোগটা কিন্তু তাও হয়, সেই হিসাবে আপনি রক্তদান করতে পারবেন না। কিন্তু আপনাকে বলবো, আপনি যদি একটা পলা ডান হাতের এই অনামিকা আঙ্গুলে যদি আপনি একটা 10-12 রতির মতো 10 থেকে 12 রতির মতো যদি আপনি একটা পলা ধারণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার কিন্তু কন্ট্রোলে থাকবে। যাদের যাদের প্রেশারের রোগ আছে, প্রেশার বেশি আছে, হাই প্রেশার আছে, ডাক্তার হয়তো বলেছে আপনার প্রেশার বেশি, সেই হিসেবে কিন্তু আপনারা কিন্তু একটা পলা ধারণ অতি অবশ্যই করতে পারেন। তারপরেও বলবো একবার দেখেই নেবেন কাউকে। মঙ্গল যদি ডিস্টার্ব থাকে তাতে কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু প্রেশারের রোগ আসে। আমি বহু মানুষের দেখেছি যাদের চতুর্থ মঙ্গল আছে, বা দ্বাদশে মঙ্গল আছে, বা লগ্নে মঙ্গল আছে, বা ষষ্ঠে মঙ্গল আছে, তাদের কিন্তু হাই প্রেশারের রোগ আজ না হলেও কাল হলেও কিন্তু আসবে। তারা কিন্তু অবশ্যই কিন্তু 10 থেকে 12 রতির মধ্যে পলা ধারণ করতে পারে। এটা কিন্তু খুব কাজ করবে। এটা অনেকে এইভাবে বলে না, আমি কিন্তু আপনাদেরকে বললাম যাতে আপনারা কিন্তু প্রেশারটাকে নরমালে রাখতে পারেন। আচ্ছা, আর একটা কি বলবো, সুগার। যাদের সুগার হয়নি তারাও করবেন, যাদের সুগার হয়েছে তারাও করবেন। যাদের সুগার হয়েছে
তাদের সুগার কন্ট্রোলে চলে আসবে। যাদের সুগার হয়নি তাদের কিন্তু কখনোই সুগার আসবে না। কি করবেন সেটা আজকে আমি বলেছি। বাজার থেকে একটি ফিটকিরি কিনে আনবেন, এরপরে চাকা একটা ফিটকিরি কিনে আনবেন। ফিটকিরিটি কিনে এনে একটি সাদা কাপড়ের মধ্যে, একটা সাদা কাপড়ের টুকরোর মধ্যে মুড়াবেন। মুড়িয়ে সেটাকে সাদা সুতো দিয়ে সেই ফিটকারিটাকে আপনি কি করবেন, ভালো করে জড়িয়ে আপনি বালিশের মধ্যে রেখে দেবেন। ঠিক আছে, দেখবেন আপনার কোনো দিনও কখনো সুগার আসবে না। প্রায় ঘরে ঘরে কিন্তু একজন না একজন সুগারের পেশেন্ট আছেই। কারণ আমি বহু মানুষকে দেখছি, প্রত্যেক মানুষের কিন্তু হাই প্রেশার, সুগার, এই ধরনের সমস্যাগুলো আছে। এই কারণে আমি এই দুটো সমস্যার কথা একসাথে বললাম। যাদের হাই প্রেশার আছে তারা এটা করবেন, আর যাদের সুগার আছে তারা অবশ্যই এটা করবেন। যাদের সুগার আছে তারা এটা কিন্তু শুক্রবার দিন করবেন। এই উপায়টা যেটা বললাম, ফিটকিরিটা সাদা কাপড়ের মধ্যে বালিশের মধ্যে রেখে দেবেন, ঘরে প্রত্যেকের বালিশে রেখে দেবেন। যাদের সুগার হয়নি তাদেরকেও দেবেন, ঘরে যাদের সুগার হয়েছে তাদেরকেও দেবেন। সুগার তাদের কন্ট্রোলে থাকবে, আর যাদের সুগার হয়নি তাদের কখনোই আর সুগার আসবে না। আর যাদের সাড়ে সাথী চলছে, এই সাড়ে সাথী বলছি, যাদের মনে করবেন মঙ্গল খুব ডিস্টার্ব আছে, তাদের কিন্তু প্রেশারের রোগ তো আসেই, তার সাথে সাথে কিন্তু পরিবারের কিন্তু অশান্তিও আসে। তাদেরকে বলবো অবশ্যই আপনারা কিন্তু পলা ধারণ করবেন। ঠিক আছে, এই সুগার আর প্রেশার, এই দুটো মানুষের জন্য যেই উপায় দুটো আমি বললাম আপনাদেরকে করতে, আপনারা কিন্তু করবেন। তাহলে দেখবেন আপনাদের প্রেশার নর্মাল হয়ে যাবে, আপনাদের সুগার নর্মাল হয়ে যাবে। যারা সুগার হয়নি তাদের কখনোই কিন্তু সুগার হবে না। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এই কাজ দুটো করবেন, খুব ভালো থাকতে পারবেন। আর যাদের মনে করছেন এই ধরনের সমস্যাগুলো আছে তাদেরকে আপনারা একটু শেয়ার করে দেবেন, তারাও যাতে সমস্যার থেকে বেরোতে পারে, তাই না? যারা সমস্যার থেকে বেরোতে পারবে তারাও কিন্তু নিজেরাই কিন্তু আপনাদের বুঝতে পারবে যে আপনারা তাদের কতটা উপকার করেছেন বা কতটা তাদেরকে রিল্যাক্সে রাখতে পারছেন, তাই না? এই কারণে বলছি মানুষকে একটু শেয়ার করে দেবেন, যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারাও যাতে এই সমস্যার থেকে বেরোতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।